আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 25তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশন ক্লাস। তো আজকে আমরা জানবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারি, এবং এই চ্যানেলটি ক্রিয়েট করার পরে কি কি সেটিংস আমাদের করা লাগে যাতে একটি বেটার ভিউ আর কি পাওয়া যায়। তো এরকম একটি চ্যানেল আমরা ক্রিয়েট করব এবং সেই চ্যানেলটিকে আমরা অপটিমাইজ করব। তো আমরা মোটামুটি সবাই ইউটিউব সম্পর্কে সবাই কম বেশি জানি। ইউটিউব দিয়ে কি কি করা হয় এটারও আমাদের কিন্তু মোটামুটি ধারণা আছে। তারপরও আমরা ইউটিউব সম্পর্কে একটু জানবো, ইউটিউব দিয়ে কি করে, এবং ইউটিউব এর একটি চ্যানেল আমরা সুন্দর মতো ক্রিয়েট করার ট্রাই করব। তো আমি একটি পিউরিফায়ার রেডি করেছি, যেখানে আমি ইউটিউবের মোটামুটি সবকিছু আর কি আপনাদের একটু, যদিও জানেন সবাই, তারপরেও ইউটিউব কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেলটা কি? ইউটিউব চ্যানেল মোটামুটি আমরা সবাই জানি, ইউটিউব হলো গুগলের একটি সার্ভিস যেখানে ইউজাররা ভিডিও আপলোড করে, দেখে এবং সবাই সেই ভিডিওগুলো শেয়ার করতে পারে, ঠিক আছে? তো এটি এমন একটি ভিডিও সার্চ ইঞ্জিন যেখানে আপনি প্রপার এসইও করে আপনার ভিডিওটি এসইও করার মাধ্যমে বেশি বেশি মানুষের কাছে পাঠাতে পারেন বা পৌঁছায় দিতে পারেন, যার মাধ্যমে আপনার ভিডিও বেশি শেয়ার বা ভিউ হওয়ার পসিবিলিটি হয়ে যায়। সবাই মেবি জানেন যে ইউটিউবের প্রথম ভিডিও কি ছিল। ইউটিউবের প্রথম ভিডিও কি ছিল? ইউটিউবের প্রথম ভিডিও ছিল কিন্তু একটি চিড়িয়াখানার, ঠিক আছে? সেখান থেকে কিন্তু ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল, আর এখন সেই ইউটিউব একটা জায়ান্ট হয়ে গেছে। তো আমরা ইউটিউব সম্পর্কে সবাই মোটামুটি জানি। তারপরও আমি আপনাদের ইউটিউবের কিছু টার্মস এন্ড কন্ডিশন থেকে শুরু করে কিছু লিগ্যাল নর্মাল বিষয়গুলো একটু আলোচনা করি। তো আপনাদের আমি একটা ছোট কোশ্চেন করি, সবাই একটু আনসার দিয়ে, ঠিক আছে? তো আপনার, আমরা সবাই জানি ইউটিউব ইউটিউব চ্যানেল বানানোর জন্য আপনার জিমেল লাগবে, তাই না? তো আমাকে বলেন, একটা জিমেল দিয়ে আমরা কয়টা চ্যানেল খুলতে পারি? কেউ কি বলতে পারবেন? আরিফ ভাইয়া বলেছেন একটা, বাকিরা বলেন। আমরা একটা জিমেল দিয়ে কয়টা চ্যানেল খুলতে পারি? শাম্মী আক্তার বলেছেন অ্যাজ মেনি অ্যাজ উই লাইক। তারপরে রাসেল রানা ভাইয়া বলেছেন একটা। পার্সোনাল ভাইয়া বলেছেন জানা নেই। তো আমার জানা মতে ইউটিউব টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমাদের একটা জিমেল দিয়ে আমরা সর্বোচ্চ 100টা চ্যানেল আমরা খুলতে পারি, ঠিক আছে? কয়টা? আমরা 100টা চ্যানেল আমরা খুলতে পারি, এর বেশি আমরা খুলতে পারবো 100টা চ্যানেল। তো এই যে 100টা চ্যানেল আপনি খুলতে পারেন, এই 100টা চ্যানেল যদি আপনি মনিটাইজ করেন, এই মনিটাইজের টাকা কোথায় যায়? এই মনিটাইজ করার টাকা অবশ্যই আপনার ব্যাংকে নিতে পারেন, তাই না? তো আমরা যেমন কয়েকদিন আগে পেওনিয়ারে কার্ড করেছি, তাই না? পেওনিয়ার কি করেছে? একটি মাধ্যম হিসাবে কাজ করেছিল আপনার টাকাটি ব্যাংকে পাঠানো, তাই না? তো এরকম ইউটিউবের টাকা আপনার ব্যাংকে পাঠানোর জন্য আরেকটি মাধ্যম কাজ করে। তো সেটাকে বলা হয় কি? অ্যাডসেন্স, ঠিক আছে? তো অ্যাডসেন্স কিন্তু দুই রকম ভাবে কাজ করে। তো একটা কি কাজ করে, আপনার টাকা ব্যাংকে যেভাবে পাঠায় একইভাবে এই অ্যাডসেন্স আপনার ভিডিওতে অ্যাডও দেয়, ঠিক আছে? তো আপনার কি করা লাগে? আপনার ভিডিওতে অ্যাড দিতে অথবা আপনার টাকাটা ব্যাংকে পাঠাতে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা লাগে। তাহলে আমরা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য একটি জিমেল দিয়ে কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবো? আমরা একটি জিমেল দিয়ে একটি অ্যাডসেন্স করতে পারবো। কিন্তু সমস্যা হলো, যেহেতু এটা একরকম ব্যাংক অ্যাকাউন্টের মতোই,
এটি আবার ভেরিফাই করা একটু সমস্যা হয়ে যায়। কিরকম? ইউটিউবের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আপনি ভেরিফাই করতে যাবেন, এটি আপনাকে 6 সংখ্যার পিন কোড দিবে। কিন্তু আমাদের পিন কোড নর্মালি কোথায় আসে? বেশিরভাগ সময় আমাদের কিন্তু মেইলে আসে, তাই না? জিমেইলে। তো এটা আবার গুগল মেইলে আসে না। এটা মেইলেই আসে, কিন্তু আমাদের বাসার মেইলে আসে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনার যে বাসার পোস্ট অফিস আছে, সেখানে আপনার হাতের কাছে এই 6 সংখ্যার কোডটি আসবে। তাহলে বলেন, এটা কি আপনার 5 মিনিটে অ্যাক্টিভেট করা পসিবল বা ভেরিফাই করা সম্ভব হবে? মেবি ইউটিউব যে আপনার অ্যাডসেন্স যেটা আছে, সেখান থেকে তারা যদি একটি 6 সংখ্যার আপনাকে পাঠায়, সেটা করতে কমপক্ষে আপনার 1 সপ্তাহ মতো লাগতে পারে। তারা দিবে, ওটা ওখান থেকে আসতে আসতে আপনার কয়েকদিন সময় লাগবে, ঠিক আছে? তো এজন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে একটু আমাদের সময় লাগে। তো এখন অনেকে এই কাজটি করে, যেহেতু গুগলের, মনে করেন আপনার 5টি ইউটিউব অ্যাকাউন্ট আছে। তো ধরেন আমরা X1 দেব, Y1 দিয়ে বলি, Y1, Y2, Y3, Y4 আর Y5, 5টি ইউটিউব অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, 5টি ইউটিউব অ্যাকাউন্ট আছে এবং 5টি দিয়ে আপনি মনে করেন আর্নিং পাচ্ছেন। তো ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এবং অ্যাডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী সবগুলো আপনি যদি চান একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো নিতে পারেন। ঠিক আছে? তো আপনার আর হ্যাসেল করতে ইচ্ছে হলো না, যে আপনার আলাদা আলাদা অ্যাকাউন্ট না করে আপনি কি করলেন, একটা দিয়ে সবগুলো কানেক্ট করে নিলেন, একটা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলেন, তাহলে সবগুলো টাকা কিন্তু আপনার এটার মধ্যে ঢুকলো। তো আমরা কিন্তু ইউটিউবের বিষয়গুলো একটু বুঝি। ধরেন কোনো একটা ইউটিউবের চ্যানেলের ভিডিও বা কোনো একটি চ্যানেল 2টা বা 3টা ভিডিওর জন্য আপনি কপিরাইট স্ট্রাইক খেলেন। আমরা জানি কি জন্য কপিরাইট স্ট্রাইক আমরা খেতে পারি। ধরেন আপনি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো একজন মানুষের বা একটা সিঙ্গারের গানের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন। তো সেই কারণে কিন্তু আপনার ভিডিও কপিরাইট স্ট্রাইক খেতে পারে। তো এইগুলো কপিরাইট স্ট্রাইক খাওয়ার জন্য আপনার, যদি 3টা কপিরাইট স্ট্রাইক খান, আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু চলে যেতে পারে। নর্মালি প্রথম দিকে তারা মিউট করে দেয়। আবার যদি একটি বড় কপিরাইট স্ট্রাইক খান, আপনার ইউটিউব ভিডিও চলে যেতে পারে, ইউটিউব চ্যানেল চলে যেতে পারে। এবং যদি আপনি ইউএসএ থাকেন, কপিরাইট যদি তারা দিয়ে থাকে, সেটাকে আপনি লিগ্যাল ভাবেও হ্যান্ডেল করতে পারেন। আই মিন, আপনি সেটা নিয়ে কোর্টে পর্যন্ত যেতে পারেন। কিন্তু আমরা যেহেতু ইউএসএ তে নাই, সেটা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে না, তাই না? তার মানে আমাদের কি করতে হচ্ছে, আমরা কিন্তু এখানে বসে থাকতে পারছি, কারণ একটা চ্যানেলের জন্য আমরা তো এখন ইউএসএ তে যাব না। তো আমরা আশা করি বুঝতে পারছি, যদি আমাদের একটা চ্যানেল বন্ধ হয়ে যায়, আমাদের কিন্তু কিছু করার নেই। তো ধরেন এটি 3টি কপিরাইট স্ট্রাইক খেলো। ঠিক আছে, 3টি কপিরাইট স্ট্রাইক খেলে এটা বন্ধ হয়ে গেল। তাহলে আমাদের কি হবে? এখন গুগলের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। টার্মস এন্ড কন্ডিশন কি? যদি গুগল চায় এবং গুগলের কোনো একটা কারণে গুগলের কোনো সার্ভিস রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে যদি গুগল চায় এর সাথে কানেক্টেড অন্যান্য সার্ভিসগুলো সে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তার মানে গুগলের সাথে ধরেন এই ইউটিউবটি যেহেতু নষ্ট হয়ে গেছে, এর সাথে কানেক্টেড যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তার যদি মনে হয় দিবেই এমন কথা না। যদি মনে হয় তাহলে সে বন্ধ করে দিতে পারে, যেহেতু এর সাথে কানেক্টেড আছে। ধরেন এটার কারণে এটা বন্ধ করে দিল, দিবেই এমন না, দিতে পারে যেহেতু এর সাথে কানেক্টেড আছে।
তো এটা যদি বন্ধ করে দেয়, এই চারটা থেকে আপনি কিন্তু আর্নিং পেতেন। তাহলে এই আর্নিং কোথায় যাবে? এটা বন্ধ হয়ে গেছে, এখন আপনার এটা কিন্তু আপনি খুলতে পারছেন না। তখন কিন্তু যে পর্যন্ত আপনার এটা না খুলতে পারছেন, এটা খুলতে পারছেন না, তখন একটা ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পারছি। যখন আপনার এটা তারা খুলে দিবে বা কিছুদিনের জন্য তারা এটাকে আনরিস্ট্রিক্ট করে দিবেন, তার আগ পর্যন্ত আপনার এটা খুলে অন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করা পসিবল হচ্ছে না। মানে এই আর্নিং গুলো কিন্তু এখন ততক্ষণ ধরে এখন স্টপ হয়ে বা হোল্ড হয়ে থাকছে। বিষয়টি বুঝতে পারছি। এটা আমি মানে ইউটিউব থেকে এবং অন্যান্য সোর্স থেকে আমি এই তথ্যগুলো জানছি। ওকে, তাহলে স্যার আমরা কি করব? তো আমার যেটা ধারণা বা আমার যেটা অ্যাডভাইস থাকবে, এই ঝামেলা না করে আমরা 5টা জিমেল করব। যদি আমাদের একাধিক চ্যানেল থাকে কি করব? 5টা জিমেল করব, এবং 5টার জন্য আলাদা আলাদা আমরা ইউটিউব চ্যানেল করছি। 5টা চ্যানেল খোলার পরে এখন এটা দিয়ে যখন আমি করছি, যেহেতু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায়, তো আমরা একটু কষ্ট করে করে সময় নিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট গুলো খুলবো। ঠিক আছে? যেহেতু কষ্ট আমাদের হবে, ভেরিফাই করার সমস্যা, আমরা যদি আস্তে ধীরে খুলি আমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। যদি তারা বন্ধ করে দেয়, এটাও যদি বন্ধ করে, আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ হবে, অন্যগুলো কিন্তু খোলা থাকবে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি বুঝতে পারছি, তাই না? তো আমরা একটু যদি পেইন গুলো এখন থেকে নেই, তাহলে আমাদের ভবিষ্যতে যদি কষ্ট করে মনিটাইজেশন আমরা অন করি, তাহলে আমাদের এই পেইন গুলো আমরা একটু নিব। ঠিক আছে? তাহলে আমাদের ফিউচারে সমস্যাগুলো আর হবে না। তার মানে যদি কোনো ইউটিউবের অ্যাকাউন্ট 3বারের বেশি কপিরাইট স্ট্রাইক খায়, তাহলে কিন্তু এমনি রেজিস্ট্রেটেড হয়। তবে এর সাথে গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এর কারেন্টের জিমেল গুগলের সার্ভিস বন্ধ করে দিতে পারে। অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু চাইলে সাসপেন্ডেড হয়ে যেতেও পারে। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা একটি ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবো, এবং একটি জিমেল দিয়ে একটি চ্যানেল খুলে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করব। তাহলে আমাদের এই সমস্যাগুলো আমরা লাগবো না। আপনার যদি 5টি অ্যাকাউন্ট থাকে, 5টি, আপনি যদি 5টি চ্যানেল খুলে থাকেন, ঠিক আছে, আমি বুঝাতে চাচ্ছি। ঠিক আছে? আপনি যখন একটি চ্যানেল খুলবেন বা তখন আপনার আলাদা একটি জিমেল দিয়ে আপনি চ্যানেলটি খুলবেন। আমি কি বুঝতে পারছি? সারমর্ম হলো এটা। আপনি একটা চ্যানেল দিয়েই একাধিক একটা জিমেল দিয়ে একাধিক চ্যানেল খুলবেন না, যদি আপনি সেটা থেকে আর্নিং করার ট্রাই করেন। বিষয়টি বুঝতে পারছি? এটা হলো সারমর্ম। ঠিক আছে আপু? না না, অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তখন যুক্ত করতে পারবেন যখন আপনার চ্যানেলটি থেকে আপনার আর্নিং শুরু হবে। ঠিক আছে আকলিমা আপু? আপনি কিন্তু এখন ওটাকে দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনার যখন ওখান থেকে মনিটাইজেশন হবে, তখন আপনি ওটা থেকে আপনি আর্নিং শুরু করতে পারবেন। ঠিক আছে? মানে অ্যাড করতে পারবেন, তার আগে সে আপনাকে রিকোয়েস্টই নিবে না। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আজকে থেকে তো এমন তো না যে আমরা এখনই আহ, কালকে থেকে আর্নিং শুরু হচ্ছে। ঠিক আছে? এবং কালকে থেকে আমাদের ক্লাস হয়ে যাচ্ছে। কবে হবে না হবে আমরা কিন্তু এগুলো একটু জেনে যাচ্ছি। ঠিক আছে? তো আশা করি আমরা এই ইউটিউবের সাথে অ্যাডসেন্স এবং এই মেইলের বিষয়গুলো বুঝতে পারছি। আমরা একটি জিমেল দিয়ে একটি চ্যানেল খুলবো এবং একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে? তাহলে আমাদের সমস্যাগুলো আর হবে না। তাহলে আমাদের যে ইনফিনিক্স ভাইয়া ছিলেন, ওনাকে আমি একটু আনমিউট করি। আমাদের ভাইয়াটা কোন, উনি যে ছিলেন,
আম, অ্যাডসেন্স কিভাবে যুক্ত করতে হবে? অ্যাডসেন্স যুক্ত করা খুবই ইজি, 2 ক্লিকে যুক্ত হয়ে যাবে। উনি আর নেই। তো আমরা তাহলে এখন তাহলে আমরা শুরু করি। আপনার যে ল্যাপটপের যে বা পিসির যে স্পিকারটি আছে এটা একটু বন্ধ করবেন, ঠিক আছে? না হলে আমার একো আসবে। এখন আপনি স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। ফয়সাল ভাইয়া কি আমার কথা শুনতে পারছেন? ও সরি। আরেকবার শেয়ার করেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি মোবাইল দিয়ে কথাটা বলেন এবং আপনার পিসি দিয়ে মোবাইল ইয়ে করে। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তো আমরা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ বা কনফার্ম যা লেখা আছে দেন। আমরা এগুলো একটু কেটে দিই, এটাকে একটু ছোট করে দিই। ওকে। তো আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে গুগলে যাব। আর যারা মোবাইল ডিভাইসে আছেন তাদের একটু কষ্ট করা লাগবে। তো কি করা লাগবে? ফয়সাল আহমেদ ভাইয়াকে আমি একটু মোবাইল দিয়ে মিউট অন করি। ভাইয়ার কিন্তু মাঝে মাঝে কথা বলা লাগবে, ঠিক আছে? তো যারা মোবাইল ডিভাইসে থাকবেন তারা কি করবেন? উম, আপনি কি মোবাইল দিয়ে কথা বলবেন নাকি পিসি দিয়ে কথা বলবেন, ফয়সাল ভাইয়া? জি স্যার, আমি মোবাইলে এয়ারপড কানেক্ট করে নিয়েছি, মোবাইল থেকে কথা বলবো, পিসিতে দেখবো আর কি স্যার। ওকে, ঠিক আছে, আপনাকে আমি এটা দিয়ে দিচ্ছি এবং আপনার মোবাইলটি কানেক্ট করে দিচ্ছি। তো এবং যারা এখন পিসিতে থাকবেন, আম, আমার কথা কি একো হচ্ছে? তো আপনি আহ, ইয়ে দিয়ে থাকেন ভাইয়া, আপনার ল্যাপটপ দিয়ে থাকেন। তো আচ্ছা যেটা, স্যার। হ্যাঁ, ওটা দিয়ে থাকেন। তো আমি যেটা বলছিলাম, জি আমরা যারা মোবাইলে আছি তাদের যে ইউটিউব অ্যাপটা আছে, আজকে ক্লাসটি করার সময় ইউটিউব অ্যাপটা একটু ডিসেবল করে রাখবেন। তো যারা আমরা আছি তারা ইউটিউব অ্যাপ ডিসেবল করতে পারি না। যখন মোবাইল আমরা থেকে। যারা মোবাইল দিয়ে করব তখন আমরা ইউটিউব অ্যাপটা যা আছে তারা একটু ডিসেবল করে রাখবো। না হলে দেখবেন যখন আমরা গুগল ক্রোম দিয়ে ইউটিউবে ঢুকতে যাব তখন কিন্তু আমাকে বারবার ইউটিউব অ্যাপের মধ্যে নিয়ে যাবে। তো আমরা যেভাবে আগেরবার করেছিলাম না, ওপেন জি বাই ডিফল্ট, জি এটা আমরা অ্যাপ সেটিংস থেকে ইউটিউব অ্যাপটাকে জাস্ট আপাতত একটু ডিসেবল করে রাখবো, ঠিক আছে? এবারে অ্যাপ ডিফল্ট থেকে ওটাকে একটু আপাতত কিছুদিনের জন্য আমরা করব। আবার যখন আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে আবারও আমরা করে নিতে পারবো, ঠিক আছে? আর আমরা যদি চাই ডিসেবল করে নিয়েছি। আপনার তো পিসি আছে, আপনার তো দরকার নেই। জি। আমি বলেছি যারা মোবাইল দিয়ে চালাচ্ছে। আচ্ছা। আর যারা, আর আপনি যদি চান, আপনারা যদি সবাই চান, যারা মোবাইলে আছেন শুধুমাত্র মোবাইল দিয়ে চালাচ্ছেন তারা ইউটিউবের স্টুডিওটাও ডাউনলোড করতে পারেন। যদি আপনার পিসি ভার্সনটা মোবাইলের গুগল ক্রোম ভার্সনটা বেশি কঠিন মনে হয় তারা ইউটিউব স্টুডিওটাও ডাউনলোড করতে পারেন। যদিও আমি অত রেকমেন্ড করি না, আমরা গুগল ক্রোম দিয়েই কাজ করতে পছন্দ করি, আমাদের গুগল ক্রোম দিয়েই কাজগুলো হয়ে যায়, ঠিক আছে? তো আমরা ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, সরি ইউটিউবে যাব আমরা।
তো ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যে দেখতে পাচ্ছি আমরা ইউটিউবে যাব। তো আপনি যদি আপনার যারা মোবাইল ডিভাইসে আছি তারা যদি ইউটিউব অ্যাপটি ডিসেবল করে রাখেন, তাদেরও কিন্তু সেম ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আমরা ডেস্কটপ মোডটি অন করে নিব। ওকে, আগেও ডেস্কটপ মোড অন করে নিতে পারেন বা এখানে এসেও ডেস্কটপ মোডটি অন করে নিতে পারেন। ওকে, তারপরে সবাই এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার যে নামটি থাকবে এই পাশে, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের সুইচ অ্যাকাউন্ট বলে একটি অপশন থাকবে। তো সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখানে ভিউ অল চ্যানেল যে একটি অপশন দেখতে পাচ্ছি, ভিউ অল চ্যানেল, এই অপশনে আমরা ক্লিক করব। ভিউ অল চ্যানেল এ ক্লিক করলে আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেল যে দেখতে পাচ্ছি, এইখানে আমরা একটি অপশন পাবো, এটাতে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে দেখতে পারলে আমরা এখানে চ্যানেল এর নাম আমরা দিব এবং আমরা পরবর্তীতে ছবি দিব। এখন আমরা চ্যানেলের নাম যখন দিব তখন আমাদের চ্যানেলের নামটি কিন্তু একটু ইউনিক টাইপের হতে হবে। তো চ্যানেল আইডি আমরা কই থেকে নিতে পারি? তো চ্যানেল আইডিয়া কিন্তু আমাদের যদি গুগলে যাই ওখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। ইউটিউবে গুগলে যদি আমরা সার্চ দিই ইউনিক চ্যানেল নেম, আমরা কিন্তু অনেক ধরনের ওয়েবসাইটও পাবো যেখান থেকে আপনাকে কিছু আইডিয়া দিতে পারে। অথবা আমরা যদি কিছু যারা যারা সফল আছে তাদের কথাও যদি চিন্তা করি সেখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, যেমন মনে করেন ফুড ব্লগার যারা আছে, বাংলাদেশি ফুড ব্লগার যেমন রাফসান ছোট ভাই আছে, তারপরে আরো অনেকে ফুড ব্লগার আছে, তারা কি করেছেন এই যে নামটা দিয়ে কিন্তু একটি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছে, তাই না? আর যদি আমরা মোবাইল ডিভাইস বা এরকম ডিভাইস বা পিসি ডিভাইস নিয়ে যদি চিন্তা করি, যেমন আমি তারপর চিন্তা করেন যে পিসি বিল্ডার্স বাংলাদেশ, ঠিক আছে, তারা কি করেছে একটি পিসি নিয়ে একটি কোম্পানি বানিয়ে কি করেছে একটি ইউটিউব চ্যানেল বানিয়েছে। আবার আমি দেখেছি যে এটিসি টোটো, এটিসি দিয়ে এটিসি নামে একটি চ্যানেল করে ফেলেছেন, তার নাম দিয়েছেন এটিসি টোটো কোম্পানি। ওকে, তো এটা দিয়ে মানে কোনো নাম না দিয়েও কিন্তু একটি চ্যানেল বানিয়ে ফেলা যায়। আবার অনেকে কিন্তু নাম অনেকে ব্লগিং আছে, যেমন আমরা অনেকে জানি, থাক আমরা আর নামগুলো নাই বলি। তো আমরা বুঝতে পারছি নিজের নাম দিয়েও কিন্তু একটি চ্যানেল বানানো যায়, আবার একটি কোম্পানির নাম দিয়েও কিন্তু চ্যানেল বানিয়ে ব্লগার হিসাবেও করা যায়। আর যদি আমরা বিদেশের দিকে যাই, বিদেশি কিন্তু অনেক টাইপের ব্লগার আছে। যেমন যারা বিদেশি টাইপের চ্যানেলগুলো দেখেন, তো নাজরিনের নাম কিন্তু অনেকেই আমরা জানি। ঠিক আছে, এখন একটু কন্ট্রোভার্সিতে আছে, সব সময় কন্ট্রোভার্সিতে থাকে। তো উনি কি করতেন, উনি যখন পিকে ছিলেন উনি প্রতিদিন সারা পৃথিবীতে ঘুরে ঘুরে প্রতিদিন এক ভিডিও, 1 মিনিটের একটি ভিডিও দিতেন। ঠিক আছে, যারা উনি ব্লগিং এর জন্য অনেক আম, পরিচিত ছিলেন। উনি নিজের নাম নাজ রেখে তারপর আর কি ডেইলি দিয়ে একটি ভিডিও আর নিজের এটি চ্যানেল বানিয়েছিলেন। আর যারা আমার মতো টেক ইনথিউস্টিক, তারা মার্কেস ব্রাউনির নাম অবশ্যই জানেন, যে মোবাইল হোক বা অন্য কোনো ডিভাইস হোক তার কাছ থেকে কিন্তু অবশ্যই যায়। ঠিক আছে, সে কিন্তু নিজের নাম দিয়ে একটি ইউটিউব চ্যানেল আর কি করেছেন। তারপরে আমরা যারা একটু গেম টেম পছন্দ করি, তারা কিন্তু অনেকেই পিউডিপায়ের নামটাও কিন্তু জানেন। পিউডিপায়ের কিন্তু কোনো মিনিং নেই। ওকে, তার অরিজিনাল নাম হলো ফিলিক্স, কিন্তু কি করেছে একটি হতবম্ব নাম দিয়ে একটি চ্যানেল খুলেছেন, যেটা এক সময় 1 থেকে 10 নাম্বার র্যাঙ্কিং এ ছিল। ওকে, সারা পৃথিবীতে। তো আমি এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের নামটি এমন হতে হবে যেটা মানুষের মনে থাকে। ওকে, তো আপনি চিন্তা করেন ভাইয়া আপনি কি টাইপের চ্যানেল করতে চাচ্ছেন এবং যে চ্যানেলটি আছে চ্যানেলটির নাম আপনি কি দিতে চাচ্ছেন? ফয়সাল ভাইয়া।
জি, আলিফ এন্ড আয়াতস ক্রিয়েশন দিয়ে দেন, তাহলে আমি এর ভিতরে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং রিলেটেড দিলাম। এছাড়া আমি এই যে প্যাটার্নের কাজে জানি এগুলো দিলাম, টেক বেস কিছু প্রোডাক্ট দিতে পারলাম। ঠিক আছে, আপনি দেন। আর আমরা যদি নামটা চেঞ্জও করি, আমাদের একটা কথা মনে রাখা লাগবে যে আমরা কিন্তু আমাদের চ্যানেল এর নাম, আপনি লেখেন, আমি বলতে থাকি, আমাদের চ্যানেলের নাম কিন্তু আহ, এ এ বড় হাতের দেন। যখন আমাদের চ্যানেলের নাম আমরা দিব, আমাদের চ্যানেলের নাম আমরা চেঞ্জ না করার একটু ট্রাই করব, ঠিক আছে? জি তো ট্রাই করব যে মনে করেন আপনার চ্যানেল মানুষ দেখে এবং ধরেন 1,000 মানুষ আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে, জাস্ট ইমাজিন। তো হঠাৎ করে এক রাতে মনে হলো আমার চ্যানেল ভালো না, তো আপনি কি করলেন? চ্যানেলের নাম চেঞ্জ করে দিলেন। তাহলে আপনার চ্যানেলের নাম দিয়ে যে আলী সামথিং যে দিয়েছেন, এটা পরবর্তীতে কিন্তু মানুষ সার্চ দিয়ে দেখবে না, ঠিক আছে? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তো আমরা এটা কিন্তু একটু চিন্তা করে রাখবো। তো আমরা যদি কোনো নাম দিই বা যাই দিই না কেন, আমাদের কিন্তু চ্যানেলের নাম আমরা কি করব না, ট্রাই করব যে আমাদের নামটি যাতে আমরা চেঞ্জ না করি, ঠিক আছে? জি স্যার। আর এখানে যে হেডলাইন আছে, হেডলাইন কি আমরা ছোট হাতে দিব, ছোট হাতে দিই না? জি, উফ, মানে এ, এ আর এ ছোট হাতে দিয়ে দেন। এটা কি জন্য দিয়েছে এটা পরবর্তী দেখাবো। এই যে এখানে এটা ছোট হাতে দেন, এখানে রে, এখানে রে। হ্যান্ডেল হলো যে যেটা দিয়ে মানুষ সার্চ দিলে পাবে আর কি, ঠিক আছে? জি। তো আমরা আমরা কি, আমরা এখানে কি দিলাম? এখানে অ্যাপোস্ট্রোফি না দিয়ে আপনি এখানে কমা কেন দিলেন? বা এখানে আপনি আলিশ দেন, নাকি অ্যাপোস্ট্রোফি দিতে চাচ্ছেন? এরকম দিতে চাচ্ছি আর কি। আয়াত ঠিক আছে, টি টি হবে আর কি একটা এখানে। দেন টি দেন। আমি ছেড়ে দিয়েছি, টি দেন। জি। ঠিক আছে স্যার। আপনার নাম ঠিক আছে। জি ঠিক আছে স্যার। আমি এটা কপি করে রাখি, এটা অনেকবার দেওয়া লাগবে, বোঝা হয়ে গেছে আমার। তো আমরা এটাকে একটু কপি করি। তো আমরা এখন এটাকে নিয়ে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব, ঠিক আছে? তাহলে এটি কি, এটি হলো আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ওকে। তো আমরা দেখতে পারলাম। তো আমরা এখন কি করব, আমরা এই যে আবার এখানে যাব, এখান থেকে আমরা ফার্স্টে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি সবাই। আশা করি এই কার্সরটা বড় আছে, তো এই যে ইউটিউব স্টুডিও যে আছে, আমরা ইউটিউব স্টুডিওতে যাব। তো তারপরে আমরা এখানে আসার পরে আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা মনে করেন যে এটা যদি অন্য কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্ট হতো, আমার কি করা লাগতো? এই অ্যাকাউন্টটি কিন্তু আমার অ্যাক্সেস নেওয়া লাগতো, তাই না? তো আমার ফার্স্টে দেখতে হবে এই অ্যাকাউন্টের আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি। তো অ্যাক্সেস না নিলে কিন্তু আমরা কাজটি করতে পারবো না। তো অ্যাক্সেস নিব আমি কোথা থেকে? আমরা এখানে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছি, আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই সেটিংস অপশনে যাব।
সেটিংস অপশনে যাওয়ার পরে, সরি, এটা এটা আপনার না, আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের এখানে আসবো। তো তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে সেটিংস অপশনে যাব। তো যেটা বললাম, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা কি করছি, আমরা এক্সেস কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব। তো এক্সেস দেখার জন্য আমরা যে পারমিশন দেখতে পাচ্ছি, পারমিশনে যাব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কাউকে আমি ইনভাইট করতে চাই, আমি এখানে ইনভাইট দিব। তার মানে আমাদের ক্লায়েন্টকে আমরা এভাবে বলবো, আপনি সেটিংসে যান, পরে পারমিশনে যান, পরে আমাকে ইনভাইট করেন। তাহলে আমি এখানে দিচ্ছি, মনে করেন আমি যদি আমার নিজেকে ইনভাইট করতে চাই, আমি এখানে আমার ইমেলটি দিব। এবং আমি কিভাবে এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে চাই সে আমাকে এখানে দিয়ে দিবে। ধরেন আমি ম্যানেজার হিসাবে, এডিটর হিসাবে, নাকি এডিটর লিমিটেড হিসাবে। যদি ম্যানেজার হিসাবে নেই, আমি কিন্তু ভিডিও ডিলিট করার পাওয়ার রাখি। যদি এডিটর হিসাবে নেই, তাহলে কিন্তু আমি ভিডিও ডিলিট করতে পারবো না। ভিডিও ডিলিট করা ছাড়া আমি কিন্তু সব করতে পারবো। এডিটর লিমিটেড মানে কি, আমি কিন্তু ভিডিও ডিলিটও করতে পারবো না, ভিডিও আমি দিতেও পারবো না। ঠিক আছে, মানে আরো আমি লিমিটেড চলে যাব। তো এভাবে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো অনেক টিয়ার আছে। তো এভাবে করে আমি সেটিংস দিয়ে আমি কি করতে পারি, আমি ডান বাটন ক্লিক করে আমি নিজেকে একটি রিকোয়েস্ট দিতে পারি। যেহেতু ভাইয়া নেক্সট ক্লাসেও আসছেন আসছেন না, তাহলে আমার কিন্তু এটাকে দেওয়া লাগছে না। ওকে, তো ভাইয়া অবশ্যই নেক্সট ক্লাসে আসবেন এবং জি স্যার। অবশ্যই ভিডিওটি নিয়ে আসবেন। জি তাহলে স্যার। আমরা দেখলাম কিভাবে এক্সেস দেওয়া যায়। তো আমরা অবশ্যই যদি কারো কাজ নেই, এই বিষয়টি আমরা কিন্তু খেয়াল রাখবো। ওকে, তারপরে আমরা কি করব, আমরা জেনারেলে যাব। একটা একটা করে সেটিং সবগুলো দেখাই। তো জেনারেলে আমরা দেখতে পাচ্ছি ইউএস ডলারই থাকবে। তারপরে আমরা চ্যানেলে যাব। তো চ্যানেলে আমাদের কান্ট্রি আমাদের সিলেক্ট করা লাগবে। তো কান্ট্রি কি, কান্ট্রি হলো বাংলাদেশ। তারপরে এখানে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেটা আমরা কিন্তু একটু লক্ষ্য করব। তো এখানে যে কিওয়ার্ড গুলো আছে, তো এখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো বলেন তো কি কিওয়ার্ড আমি দিব। এই কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের সেই কিওয়ার্ড গুলো হবে যেগুলো দিয়ে সার্চ দিলে আমাদের পুরো চ্যানেলটি কিন্তু খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, এ- জি স্যার, তাহলে এটা কিন্তু ভিডিও না কিন্তু, আমাদের ভিডিও, আমাদের পুরো চ্যানেল খুঁজে পাওয়া যাবে এরকম কিছু চ্যানেলটা খুঁজে কিওয়ার্ড পাওয়া আমরা যাবে। খুঁজে, হ্যাঁ, এই জন্য স্যার এরকম প্যাটার্ন, কিছু। প্যাটার্ন মেকার, অপটিটেক্স, 3D ক্লোড ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এগুলো। হ্যাঁ, আপনি এরকম কিছু দিবেন, যেমন আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন আপনার যে চ্যানেলের নেমটা আছে এটা দিয়েও কিন্তু একটি ভালো কিওয়ার্ড। ওকে, জি স্যার। তারপরে আমরা যে চ্যানেলের নামটি আছে না, এটা আপনি যদি দেন জাস্ট স্পেস ছাড়া, জি এটাও কিন্তু একটি কিওয়ার্ড। তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে কেউ যদি সার্চ দেয়, এটাও কি আপনার জন্য এটি কিওয়ার্ড, তাই না? জি মার্কেটিং দিয়ে যদি কেউ সার্চ দেয়, এটাও কি আপনার জন্য কিওয়ার্ড। স্যার। এসইও দিয়ে সার্চ দিলেও কিন্তু আপনার জন্য কিওয়ার্ড। তো এরকম টাইপের আমরা যে বুঝতে পারছি এগুলো কিন্তু আপনার জন্য কিওয়ার্ড। তো আমরা কি করব, এগুলো আপনি কয়েকটা দিবেন। ঠিক আছে, কয়টা দিতে পারবেন, কয়টা সংখ্যার দিতে পারবেন, আমরা দেখতে পাচ্ছি টোটাল 500টি আপনি কিন্তু দিতে পারবেন। ওকে, জি তো এভাবে করে আপনার চ্যানেল যে কয়টি আপনি দিবেন সেগুলো সেগুলো দিলে কিন্তু আপনার চ্যানেল আসতে পারে। ওকে, তো এইগুলো কিন্তু খুব সুন্দর মতো আপনি চয়েস করে দিবেন। ওকে, জি স্যার। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স। অডিয়েন্স তো আমরা বুঝতে পারছি এটা কি, এখানে আমরা মানে অডিয়েন্স আমরা এখানে চয়েস করে দেব কি কি আছে। তো এখানে আমাদের একটি ইন্টারেস্টিং বিষয় আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো আমাদের কমেন্ট সেকশনে আমরা কি দিচ্ছি না দিচ্ছি, এটা হলো একটি বিষয়। তো এখানে আমাকে লিখেছে যে আপনার ভিডিও বাচ্চাদের জন্য না নাকি হ্যাঁ।
ঠিক আছে, কম দিলে হবে না। আমরা ওখানে কিওয়ার্ড যত বেশি দিবে তত ভালো। তাসরিন নিগার ভাইয়া, আপু বুঝতে পারছি। 500 আপনাকে ক্যারেক্টার দিয়েছে, 500 ক্যারেক্টার আপনাকে ইউজ করতে বলেছে। আপনি 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিতে হবে, যতটা আপনি ইফেক্টিভ ভাবে দিতে পারেন এটা আপনার লাভ। ঠিক আছে। এমনকি যদি আপনি বানান ভুল করে দেন, তাসনিম দিগার আপু, বানান ভুলও কিন্তু একটি কিওয়ার্ড। ওকে, ওনার যে নামটা দিয়েছেন, ওনার নামটাও কিন্তু যদি উনি ভুল করে লেখেন, মানুষ কিন্তু ভুলও করে, ভুলটাও কি একটি বেটার কিওয়ার্ড। ওকে। তো যেমন ওনার এপোস্ট্রোফিস কিন্তু দেওয়া, অনেকে এত সময় থাকবে না, ঠিক আছে, সে এমনি দিয়ে দিবে, সেটা দিয়েও কিন্তু একটি কিওয়ার্ড হতে পারে। ওকে তাসিন নিগার আপু, আশা করি আমি একটা উদাহরণ দিলাম, এবং চাইলে উনি ওটা ইনক্লুড করবেন। তো এখন আমি যেটা বলছিলাম, আমি আপনাদের একটি কোশ্চেন করি। ধরেন একজন একটা ক্রিয়েটর একটা ভিডিও বানালো, ঠিক আছে, অনেক কষ্ট করে একটা ভিডিও বানালো। তো এই ভিডিওটা দেখে অবশ্যই সবাই কমেন্ট করবে, তাই না? তো মনে করেন একজন একটা ব্যাড কমেন্ট করলো। তো এই যে ব্যাড কমেন্টটি করলো, দোষটি কার? যে ভিডিও করেছে তার দোষ, নাকি যে কমেন্ট করেছে তার দোষ? বলেন তো। যে কমেন্ট করেছে তার দোষ। তো ভাইয়া বলেছেন যে কমেন্ট করেছে আর তার দোষ, আর বলেন তো বাকিরা কি বলেন? সুরভি আক্তার বলেছেন যে সৌরভ আক্তার বলেছেন যে ভিডিও করেছেন তার দোষ। বাকিরা বলেন। ভিডিও যে বানাইছে, আহ, আরিফ ভাইয়া বলেছেন তার দোষ, যে ভিডিও করেছে তার দোষ। তাসিন নিগার বলেছেন যে যে ভিডিও করেছে তার দোষ। তার মানে আপনাদের ও তারপর আমাদের শামীম ভাইয়া বলেছেন ভিডিও করেছে তার দোষ, এবং আসাদুজ্জামান বলেছেন যে ভিডিও করেছে তার দোষ। তো আমরা যারা আর কি ইয়ে করছেন, তাহলে একটু ভালো মতো ভিডিও করবেন, যাতে অনেকে চিন্তা করছেন যে স্যার তাহলে তো এরকমই হয়, যে আমরা একটু ভালো মতো ভিডিও করলে তো হতো, তাই না? তো মনে করেন আপনি একটা ভালো ভিডিও করেছেন, ওর মধ্যে একটা একজন খারাপ একটা কমেন্ট করে দিয়ে গেল, তাহলে দোষটি কার হবে? তার দোষটি তো অবশ্যই ভিডিও যে করেছে তারই হবে, তাই না? সে একটা ভালো ভিডিও করেছেন কেন? আমি বুঝতে পারছি। তো এটাই হলো আমাদের বিষয়, ঠিক আছে। না, আমি বলেছি যে যে কোনো একটা ভালো ভিডিও আপনি করলেন, সেখানেও যদি একটা খারাপ কমেন্ট আসে, সেটারও দোষ কার? ঠিক আছে। সেটাও কিন্তু ভিডিও, ইউটিউব আপনাকে ফ্ল্যাগ করতে পারে। অনেকে দুষ্টামি করে না, মনে করেন আপনি একটা ভিডিও করেছেন, ভালো ভিডিও করেছেন, ওখানে গিয়ে একজন একটা ব্যাড কমেন্ট দিয়ে আসলো, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ইউটিউব, আপনি তো এখনো ঢুকেননি ইউটিউবে, আপনি গিয়ে দেখবেন এরকম অনেক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও আগে ডাউন হয়ে যেত। তো কি জন্য ডাউন হতো? কারণ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি আপনার ভিডিওতে কোনো ব্যাড কমেন্ট পড়ে, দোষ হলো আপনার। ঠিক আছে, কেন দোষ আপনার? কারণ আপনি ভিডিও করেছেন দেখে আপনার এখানে খারাপ কমেন্ট হয়েছে। সেটা আপনি যত ক্লিন ভিডিও করেন, ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে, আপনি কত সুন্দর ভিডিও করেন, কত শিক্ষামূলক ভিডিও করেন, এটা ম্যাটার করে না। এর কারণই একটাই, কারণ আপনার ভিডিও আপনার ইউটিউবে আছে। তো এটা নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছিল, পরবর্তীতে তারা একটা সিস্টেম করেছে কি, তো ব্যাড কমেন্ট করলে সমস্যাটি কি, এটি কিন্তু অনেকের কোশ্চেন থাকে, স্যার এটা সমস্যা কি হয়েছে। মনে করেন আপনি একটা শিক্ষামূলক ভিডিও করেছেন, তাহলে শিক্ষামূলক ভিডিও দেখতে অবশ্যই ধরেন 5 বছরে বাচ্চা আসতে পারে, তাই না? বা 10 বছরের বাচ্চা আসতে পারে, বা 8 বছরের বাচ্চা আসতে পারে, তাই না? তো এই 8 বছরের বাচ্চা এই ব্যাড কমেন্ট দেখবে না? অবশ্যই এই ব্যাড কমেন্ট দেখবে এবং এটা শিখবে, তাই না? তাহলে এখন এই ব্যাড কমেন্ট যাতে না আসে সেজন্য কি করা লাগবে?
ইউটিউব চিন্তা করলো আমি ভিডিওই তুলে দিব, তাহলে কি হবে? না থাকবে ভিডিও, না থাকবে ব্যাড কমেন্ট, ঠিক আছে, দুটোই যাবে। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু সমস্যাটি হয়েছিল। তো তখন তারা এটা চিন্তা করলো কি করা যায়। তাহলে আমরা তার একটা সিস্টেম রেডি করি। যদি আপনার ভিডিও আপনি বাচ্চাদের জন্য করেন, আপনার কমেন্ট সেকশন আমরা বন্ধ করে দিব, ঠিক আছে। তো এখানে যদি আমি ইয়েস দিই তাহলে কি হবে? আপনার কমেন্ট সেকশনই পাবলিশ হবে কমেন্ট বন্ধ করে। ওকে, এবং আপনার ভিডিও শুধুমাত্র বাচ্চাদেরকে প্রমোট করবে। যদি আপনি নো দেন তাহলে কি হবে? আপনার ভিডিও কখনো বাচ্চাদের সামনে আসবে না, এবং আপনার ভিডিও কমেন্ট সেকশন বন্ধ হবে না। তো আমরা এই দুটো বিষয় বুঝতে পারছি। মেবি আমরা এই দুটো বিষয় বুঝতে পারছি। আর থার্ড বিষয়টি হলো যে আমি প্রতিটা ভিডিও আলাদা আলাদা করে আমরা চুজ করব, যাতে আমি পরবর্তীতে চয়েস করতে পারি। এখন আমরা বলেন তো এইটাকে আমরা কিভাবে মিসলিড করতে পারি, কেউ কি জানেন? যে ভিডিও আমার মনে হবে যে আমরা কমেন্ট সেকশন অফ করতে চাই, আমরা জাস্ট এটাকে অফ করে দিব, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছি। এছাড়া আমাদের আরেকটি সিস্টেম আছে, যেটা আমি সামনে দেখাবো, কিভাবে আমরা এটাকে নো দিয়েও আমরা ভিডিও আমাদের কমেন্ট অফ করতে পারি। ওকে, তো মোটামুটি আমরা এটা দেখতে পারলাম। তারপরে আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি ডোন্ট শো অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু ভিডিওর সময় মাঝে মাঝে খারাপ ওয়ার্ড ব্যবহার মুখ থেকে বের হয়ে যেতে পারে। তো সেগুলো যদি আমাদের সাবটাইটেলে দেখা না যায়, তো আমরা এটাকে অন করে দিলে সেই ওয়ার্ডগুলো দেখা যাবে না বা ক্যাপশনে আসবে না। তারপরে হলো অটোমেটিক ডাবিং। এখন কিন্তু অটোমেটিক ডাবিংও হয়, আমরা এটা এনাবেল করে দিতে পারি, ঠিক আছে। তাহলে সে কিন্তু অটোমেটিক ডাবিং করে দিতে পারবে। তারপরে হলো অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং এর মধ্যে ইন্টারেস্ট বেসড অ্যাডস। তো অনেকের কিন্তু সুদ টাইপের অ্যাড দেখতে বা অ্যাড তার ভিডিওতে আসবে, এতে তাদের সমস্যা থাকে, ঠিক আছে। তো যদি কারো সমস্যা থাকে এটাকে টিক চিহ্ন দিবেন না। হ্যাঁ। ভাইয়া যদি সমস্যা থাকে তাহলে এটাকে টিক চিহ্ন আমরা দিব না, ঠিক আছে। তো যদি আপনার কোনো টিক চিহ্ন সমস্যা থাকে, যদি সমস্যা না থাকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখছি যে আমার অ্যাড আসলেই হলো, সেটা ইন্টারেস্ট বেস হোক বা যাই হোক, অ্যাড হলেই হলো। ওকে, জি। তারপরে এখানে দেখতে পাচ্ছি ক্লিপস। তো এইখানে আমরা এটাকে অফ করে দিচ্ছি। তো এটি কেন আমরা অফ করছি আমরা একটু বুঝি। তো এটা কি? এখানে লেখা আছে আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে নাকি পারবে না, এটা আমরা কনফার্ম করার জন্য এটা টিক মার্ক দেওয়া হয়ে থাকে। তো আমরা যদি এটাকে টিক মার্ক দেই তার মানে আমার ভিডিওর কোনো সেকশন অন্য কেউ ব্যবহার করতে পারবে। ওকে, আর টিক মার্ক না দেওয়া মানে কি? আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তার মানে অন্য কেউ বলতে আমি নিজেও কিন্তু সেটা ব্যবহার করতে পারবো না। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। অনেকেই দেখা যায় নিজের ভিডিওটি আবার কেটে কিন্তু আবারও দেয়, ঠিক আছে। যদি আপনি এটাকে টিক চিহ্নটি উঠিয়ে দেন তাহলে কিন্তু নিজের ভিডিও কিন্তু নিজে আবার দিতে পারবেন না। দিলে কি খাবেন? আপনি কিন্তু কপিরাইট খাবেন। বিষয়টি কি বুঝতে পারছি? এবং এটা দিয়েও যদি আপনি নিজের ভিডিও আবার দেন, 3 থেকে 4 বারে বেশি দিলেও কিন্তু আবার কপিরাইট খেতে পারেন। বিষয়গুলো কি আমরা ক্লিয়ার হয়েছি? তো এটা কিন্তু আমরা একটু দেখব যে আমরা অন্যজনকে নিচের ভিডিও দিতে রাজি নাকি রাজি না, ঠিক আছে। তারপরে আমরা এইটুকু ক্লিক করে এগুলো হয়ে গেলে আমরা এরপরে নেক্সট পোর্শনে যাব। স্ট্যান্ডার্ডটা অটোমেটিক অন হয়ে থাকবে, পরে ইন্টারমিডিয়েটটা আমরা অন করব। ইন্টারমিডিয়েটটা অন করার জন্য আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করব, আমরা এখানে ক্লিক করব এবং ভাইয়া নিজে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দিবেন, নেক্সটে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি দিয়ে সেন্ড করে নেক্সট কাজগুলো করবেন।
মেইল যে মোবাইল নাম্বার থেকে করা, ওই মোবাইল নাম্বার দিতে হবে, না যে কোনো একটা দিলে হবে? আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব এবং আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে আসি, দেখতে পাচ্ছি আমাদের অ্যানাবেলটা হয়ে গেছে। তো আমরা যদি অ্যাডভান্সডে যাই, অ্যাডভান্সডে গেলে কি হবে? তো অ্যাডভান্সডে গেলে আমরা সেকেন্ডটি কিন্তু অন করে নিব। তাহলে আমরা কি হবে, সেকেন্ডটি আমরা অন করে নিলে আমরা আমাদের থাম্বনেল চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এবং আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো এবং ভিডিওগুলো আমরা দিতে পারবো। না হলে কিন্তু আমরা করতে পারছি না। আর অ্যাডভান্সডে আমরা যদি দিই, তাহলে আমরা আরো বেশি বেশি আমরা ভিডিও দিতে পারবো, বেশি বেশি আমরা লাইভ স্ট্রিম করতে পারবো এবং স্ট্রিমিং করতে পারবো। আরো বেশি আরো ফিচার গুলো আমরা এনাবেল করতে পারবো, কিন্তু এখন আমরা এইটাকে ইনক্লুড করতে পারছি না। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমরা যেটা আর কি এটা অন করলে পারছি, সেটি হলো উম, দুইটা জিনিস। একটা হলো এক্সটেন্ড এক্সটার্নাল লিঙ্কস অন ভিডিও ডেসক্রিপশন। আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা কি করতে পারছি, আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দিতে পারি। ওকে, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা প্রায় দেখি ইউটিউবের মধ্যে দেওয়া থাকে। এটি আমাদের জন্য খুবই দরকার। তারপরে নেক্সট কি, এলিজিবিলিটি ফর অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা যদি এটাকে অ্যাপ্লাই করতে পারি বা অন করতে পারি, তখন আমাদের এটা লাগবে। তো এটি অন করার জন্য কি লাগবে, একটা হলো আমাদের কোডটা কিন্তু হয়ে গেছে, তো এরপরে এই তিনটা থেকে যে কোনো একটি অন করা লাগবে। তো এখানে কি কি আমাদের লাগবে, নয়তো আমাদের ভিডিও ভেরিফিকেশন লাগবে। তার মানে এটি ভিডিও কলে রেকর্ড করে তাদের ইয়ে করা লাগে, অথবা আমাদের ভ্যালিড আইডি লাগবে। ভ্যালিড আইডি বলতে এখানে পাসপোর্ট বোঝাচ্ছে, ঠিক আছে। পাসপোর্ট দিয়ে আমরা কি করতে পারি, এটাকে অন করতে পারি। অথবা আমাদের চ্যানেল হিস্টোরি, মানে 3 মাসের যদি আমাদের ভালো রিভিউ থাকে ইউটিউবের, তাহলেও কিন্তু তারা এটাকে অন করতে দিয়ে অন করে দেয়, ঠিক আছে। বিষয়টি বুঝতে পারছি। মানে আমরাকে অ্যাক্সেস ফিচারে ক্লিক করে আমরা এটাকে অন করতে পারি। তাহলে আমরা এইটুকু যদি বুঝতে পারি, তাহলে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। আমাদের সেটিংসটি কিন্তু আপাতত কমপ্লিট। তো এখন আমরা একটু চিন্তা করি, আমরা আমরা এখন ভিডিও দেওয়ার জন্য বা ভিডিও আপলোড করার জন্য মোটামুটি কিছুটা রেডি। তো এখন আমরা যখন ভিডিও দিব বা ভিডিও আপলোড করব, আমাদের কিন্তু কিছু জিনিস প্রতিদিন সেম কিছুই লেখা লাগবে। যেমন আমাদের টাইটেল সেম দেওয়া লাগে, কিছু টাইটেলে কিছু টাইটেল আমাদের সেম দেওয়া লাগে, ডেসক্রিপশনে কিছু সেম কথাই বারবার লেখা লাগে। তো সেগুলো যদি আমি আগে থেকে কিছু যেগুলো সেম বারবার লেখাই লাগবে, সেটার আমি এটি টেমপ্লেট টাইপের বানিয়ে রাখি, তাহলে আমাদের জন্য বেটার হয় না? সবার কি মনে হয়? এটা কিন্তু আমাদের জন্য বেটার হয়, তাহলে আমাদের বারবার লেখা লাগবে না। তো এরকম যদি এটি সিস্টেম থাকতো যেখানে আমি লিখে রাখতাম, পরবর্তীতে আমি ওটা চেঞ্জ করে নিতাম, তাহলে আমাদের হয়ে যেত। তো সেটা আমাদের এই ইউটিউবে আছে, যে আমার প্রতিবার আমি জাস্ট চেঞ্জ করে রাখবো, আমি আগে থেকে বানিয়ে রাখবো। তো সেটা কোথায় আছে স্যার? আমরা আবার সেটিংসে যাব, ঠিক আছে। এই যে ডান দিকে সেটিংস, আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা যাব হলো আপলোড ডিফল্ট। কোথায় যাব? এই আপলোড ডিফল্ট যে আছে সেখান থেকে আমাদের ভিডিও আপলোড করার একটি টেমপ্লেট বানিয়ে রাখতে পারি।
এখানে যদি ক্লিক করি, তো টাইটেলের মধ্যে আমরা ধরেন ডেসক্রিপশন অফ দ্য ভিডিও আমরা দিচ্ছি, সরি, টাইটেল অফ দ্য ভিডিও আমরা দিচ্ছি। তারপরে ধরেন আমাদের যে ভিডিওর যে ইউটিউবের নাম, এভাবে আমরা লিখে রাখছি। তাহলে কি হবে, প্রতিবার যখন নতুন ভিডিও দিব এটা অটোমেটিক চলে আসবে, এবং আমাদের ভিডিওর টাইটেল কিন্তু জাস্ট আমরা চেঞ্জ করে দিব। ইজি হবে না? তো আমাদের কিন্তু বারবার ওটা লেখা লাগছে না। তারপরে ধরেন এরপরে আমরা এখানে কি করছি, আমরা ধরেন ডেসক্রিপশন অফ দ্য আওয়ার ভিডিও আমরা লিখি, ডেসক্রিপশন, CRIP, ডেসক্রিপশন অফ দ্য ভিডিও। আমরা ডেসক্রিপশন অফ দ্য ভিডিও দিব। তো এর নিচে আমরা কি দিব, আমরা এখানে ট্যাগস দিব। ট্যাগস তো আমরা বুঝি, তাই না? এই ভিডিওর জন্য যেগুলো ট্যাগ আমাদের দেওয়া লাগে সেগুলো আমরা এখানে কালেক্ট করে এখানে লিখব। তারপরে আমরা যখন আমাদের ডেস্ক লিঙ্ক গুলো দেওয়া যায় তখন আমরা কি করব, সাম সোশ্যাল মিডিয়া ট্যাগস, সোশ্যাল মিডিয়া লিঙ্কস। যেমন এখন তো আমরা দিতে পারছি না, আমরা কি দিব ভবিষ্যতে, ফেসবুক লিখবো, লিঙ্কডইন লিখবো, এরকম আমরা যেগুলো আছে, যেগুলো আছে এগুলো আমরা দিব। তো এখানে দিলে কিন্তু কি হবে, প্রতি ভিডিও যখন ক্রিয়েট করছি তখন কিন্তু হবে। কিন্তু এখন কিন্তু আমি লিংক দিলে এই লিংক কিন্তু এখানে বসবে না। এটা কি আমরা জানি না, একটু আগে আমি বললাম যে আমাদের এখন কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া পারমিশন নেই। যদি লিংক দিতে চাই ও কিন্তু সেভ করবে না। ঠিক আছে? যখন আমাদের লিংক দেওয়ার পারমিশন পাবো তখন আমরা কি করতে পারবো, এভাবে আমরা লিংক গুলো দিয়ে রাখবো। তো আশা করি আমাদের জন্য বেটার হবে তখন। তো আমার প্রতিবার কপি করা লাগছে না, এখানে লিখে দিয়েই হয়ে যাচ্ছে। তো এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলেরও লিংক দিয়ে রাখবো, ইউটিউব চ্যানেল লিংক। তো এভাবে আমরা কি করবো, আমাদের জন্য কিন্তু প্রমোশনও হয়ে যাবে। এছাড়াও যেমন ভাইয়ার একটি শপ থাকবে, শপ আছে তাই না? তো সেই শপেরও লিংক কিন্তু এখানে দিয়ে রাখবেন, তাহলে আপনার প্রতিবার যখন এটি ভিডিও ক্রিয়েশন করবেন আলাদাভাবে দেওয়া লাগছে না। তো এরপরে আমরা কি দিব, এই কোশ্চেনটি আপনাদের করি, আপনাকে সবাই টাইম স্ট্যাম্প বা অনেকে মনে করেন চ্যাপ্টার, এই সম্পর্কে কি জানি? টাইম স্ট্যাম্প কাকে বলে? ইউটিউবের মধ্যে যে টাইম স্ট্যাম্প বিষয়টি আছে এটা কাকে বলে সবাইকে জানি? ওকে, অনেকে বলছেন জানেন না, তাহলে আমরা একটু দেখি টাইম স্ট্যাম্প কাকে বলে। তো আমরা একটা ইনকগনিটো উইন্ডো নেই এবং এটা ইউটিউবে ঢুকি। দেখি একটি ভিডিও আমি বের করি যেটার মধ্যে টাইম স্ট্যাম্প আছে, যেটা আমি আপনাকে দেখাতে ইজি হয়। টাইম স্ট্যাম্প হলো ডেসক্রিপশনে আমাদের টাইমের লিংক দেওয়া থাকে। তো আমি একটা চ্যানেলের মধ্যে ঢুকি। তো ধরেন তো ধরেন এখানে এই যে এটা হলো টাইম স্ট্যাম্প। ঠিক আছে? এগুলো আমরা দেখেছি না, কিছু কিছু ভিডিওর মধ্যে আমরা টাইম স্ট্যাম্পটা দেখে থাকি। তো টাইম স্ট্যাম্প দিয়ে কি হবে, ধরেন এই যে উনি একটি এই পিসি বিল্ডের ভিডিও করছে। তো এখানে কেউ এই এত টাকার একটা ভিডিও সে দেখতে চাচ্ছে, সে এত ভিডিও দেখবে না। সে দেখতে চাচ্ছে যে এই ভিডিওটির প্রসেসর কি, মানে যে এই পিসির যে ব্রেন সেটির প্রাইস কত বা কোনটা দিয়ে সে দিয়েছে। তাহলে সে কি করবে, এখানে সে খুঁজতে থাকবে? সে এখানে খুঁজতে থাকবে না, সে এখানে লিখে দিয়েছে যে
এই 28 সেকেন্ডে সে প্রসেসর নিয়ে কথা বলেছে, তাই না? তাহলে সে এখানে 28 সেকেন্ডে ক্লিক করবে। তাহলে দেখেন এই 28 সেকেন্ডে সে এখানে দিয়েছে AMD Ryzen 5 7500F ডেস্কটপ প্রসেসর যে আছে এটা সম্পর্কে সে এখানে বলেছে আমি এটা ব্যবহার করেছি। এখন ধরেন সে বললো যে ঠিক আছে সেটা তো বুঝলাম, সে এখানে কোন জিপিইউ ব্যবহার করেছে। তো এখানে দেখেন 10, এখন সে কি এখানে না খুঁজে সে যদি এখানে ক্লিক করে 10 মিনিট 27 সেকেন্ড, তাহলে কি হলো, সে কিন্তু ডাইরেক্ট এখানে দেখতে পারলো যে পিএনওয়াই এর গ্রাফিক্স কার্ড যেটা আছে 5060 জিটিএস এনভিডিআর, সেটা কিন্তু সেখানে দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। এনভিডিআর না না আরটিএক্স, আরটিএক্স তো ইয়ের হওয়ার কথা, আরটিএক্স তো আপনার এএমডির হওয়ার কথা। যাই হোক, তো যেটা আমি বললাম, আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো আমার এখানে কিন্তু খোঁজা লাগেনি, কেন খোঁজা লাগেনি, কারণ সে এখানে লিখে দিয়েছে। তো এটা আমাদের পজিটিভ দিকটা কি? একটা হলো কেউ যদি এই জিপিইউ দিয়ে সার্চ দেয় ওনার এটা পাবে, এবং যে এই ভিডিওটি দেখতে চাচ্ছে তার একটু এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভালো হলো। ঠিক আছে, তো আমরা যখন ভিডিও করব, মনে করেন আপনি যে কোনো একটি টিউটোরিয়াল বা যে কোনো একটি ভিডিও করলেন, তো আপনি কখন কি করছেন সেটা যদি টাইম স্ট্যাম্প দিয়ে রাখেন, তাহলে ইউজারের জন্য ভালো হবে, এবং সে ইউজার আপনার ভিডিও দেখেও কিন্তু আরাম পাবে। আমি কি বুঝতে পারছি? তাহলে টাইম স্ট্যাম্পটা আমরা ক্লিয়ার হয়েছি, ভাইয়াও ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা টাইম স্ট্যাম্প কাকে বলে আমরা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে আমরা টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার অবশ্যই আমরা ইনক্লুড করব। আর যদি চান আপনার যে আম, অবশ্যই আমরা আমাদের কন্ট্যাক্ট যে থাকবে, কন্ট্যাক্ট নাম্বার যে থাকবে এটা আমরা এখানে দিব, কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল। এখানে যদি আমরা আমাদের নাম্বার দিই, আমরা অবশ্যই এমন নাম্বার দিব, বলতে পারেন অফিসিয়াল নাম্বার, বা আমরা আপাতত আমাদের ইমেলটা দিয়ে রাখতে পারি। আপনার ইমেলটা লিখে দেন। তো এরকম আপনি, আর যদি কোনো ইমেল টিমেল থাকে এগুলো আপনি এখানে লিখে দিবেন। তারপরে আমরা একটু নিচে আসি। ভিজিবিলিটি কি হবে? ভিজিবিলিটি হলো পাবলিক। ওকে, তারপরে এখানে কিন্তু আমাদের চ্যানেলের ট্যাগ না, কিন্তু এটা কি আমাদের ভিডিও ট্যাগ। তো আমরা এখানে কিছু কিছু আমাদের কিন্তু চ্যানেলের ট্যাগ থাকবে, যেমন ডিজিটাল মার্কেট আমাদের ইয়ের ট্যাগ, যেটা আমাদের চ্যানেলের নাম, এটা দিলে যাতে এটা আসে। আবার কিছু কিছু আমাদের ট্যাগ থাকবে যেটা আমার চ্যানেলের সাথে মানানসই থাকবে। ঠিক আছে, বাংলা ডিজিটাল মার্কেটিং। ওকে, এরকম কিছু আমাদের চ্যানেলের সাথে মানানসই থাকবে। এরপরে বাকি যেগুলো আছে, যেমন বানান কিন্তু ভুল করেছি, ডাবল টি দিয়েছি, এরকম কিন্তু মানুষের ভুল হয়। তো এরকম কিছু আমাদের থাকবে, কিন্তু বেশিরভাগ আমরা কি রাখবো, আমাদের ভিডিও ওয়াইজ কিন্তু রাখবো। তো ধরেন আপনি এখানে যদি হয় 40% আমরা কি করব, আমাদের চ্যানেলের উপরে রাখবো, আর 60% আমরা ভিডিওর জন্য ফাঁকা রাখবো। ওকে, তো এভাবে করে আমরা এটা রাখবো। এখানে আমাদের কয়টি ক্যারেক্টার ইউজ করতে পারছি, এখানে কিন্তু 60% রেখে রাখছি। তো আমরা এখানে 40% আমরা লিখে রাখবো, যাতে আমার বারবার লেখা লেখা না লাগে। ওকে, তারপর আমরা অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্সডে আমরা এখানে দিয়ে রাখবো, এটা এখানে এরকমই থাকবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে? অবশ্যই বাংলা, তাই না? আমাদের জন্য বাংলা, বাংলা ছাড়া তো আমরা বুঝি না। আর যদি আপনি ইংরেজিতে কথা বলেন তাহলে আপনি ইংরেজিতে দিবেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাও দিতে পারেন, আবার চাইলে ইংরেজিতেও দিতে পারেন, ইটস ইওর উইশ। ঠিক আছে,
আপাতত ইংরেজি দিতে পারেন, আপনার খুশি। টাইটেল আর ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা ব্যবহার করতে চান, আমরা ইংরেজিতে দিয়ে রাখি, সমস্যা নেই। আপাতত আমরা ইংরেজি ব্যবহার করছি, ইংরেজিতেই। তারপরে আমরা আমাদের কমেন্টটি যে বললাম না, কমেন্ট আমরা চাইলে প্রতিটি ভিডিওতে আমরা এই জায়গায় এসে অফ করতে পারি। আপাতত আমরা অন ডিফল্ট মানে টেমপ্লেটে আমরা অন করে রেখেছি, কিন্তু পরবর্তীতে চ্যানেলের প্রতিটি ভিডিওতে কিন্তু আমরা চাইলে অফ করতে পারি। ওকে, তারপরে আমরা এখানে আপাতত সেভ করে দিচ্ছি। তাহলে আমাদের এটি টেমপ্লেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, চ্যানেলের মোটামুটি আমাদের প্রায় কাজ হয়ে গেছে। এখন ধরেন আমার এই চ্যানেলটি যে আছে, এই চ্যানেলটি আমরা যদি কোনো মনে করেন আপনার 5টা বা 4টা চ্যানেল আছে, তো এই 4টা চ্যানেল আপনি যদি একটা চ্যানেল দিয়ে কন্ট্রোল করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? বা আপনি ধরেন মোটামুটি আম, একজনকে আহ, মনে করেন কয়েকজনকে আপনি নিয়োগ করেছেন আপনার চ্যানেলকে দিয়ে, তো আপনার এই চ্যানেলটা যদি অন্য কাউকে আর কি কাজ করতে দেন, তাহলে সেটা আপনি কিভাবে দিবেন আর কি, ঠিক আছে? একটু আগে আমরা দেখেছিলাম আমাদের ইমেল দিয়ে কিভাবে অ্যাক্সেস দেয়, তো আপনি চ্যানেল দিয়ে কিভাবে অ্যাক্সেস দিবেন আর কি, সেটা আমি দেখাই। ঠিক আছে, তো আমরা যদি সেটিংস করে দেই, সেটিংসে আমরা দেখব কমিউনিটি মডারেশন। তো এইটা দিয়ে আমরা অ্যাক্সেস দিতে পারি চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, একটু আগে আমরা কি দেখেছিলাম, পারমিশন দিয়েছিলাম আমরা মেইলের মাধ্যমে। এখন আমরা অ্যাক্সেসটা দিব কিসের মাধ্যমে বললাম? চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমরা এই ইউজার মেইনটেনেন্সের মধ্যে যাব। ধরেন আমরা লিড আইটিকে চাচ্ছি আমাদের চ্যানেলটি অ্যাক্সেস দিতে। ঠিক আছে, আমরা ইউটিউবে যাই, লিড আইটি লিখি, লিড আইটিটা এটা কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করি। তাহলে দেখবেন এখানে আমরা পেস্ট করে দিয়েছি, এখানে আসছে। তো আমি যদি সেভ করি, লিড আইটির যে কয়জন এডিটর আছে সবার কাছে কিন্তু এটা মেসেজ চলে যাবে। কি মেসেজ যাবে? যে এই চ্যানেলটির সম্পূর্ণ দায়ভার তাদের কাছে চলে যাবে। বিষয়টি আমরা সবাই বুঝতে পারছি। তো এই জন্য আমি বললাম, যদি আপনার একাধিক চ্যানেল থাকে, একাধিক চ্যানেলটি যদি আপনি কন্ট্রোল করতে চান তা এবং একটি চ্যানেল দিয়ে সেই কাজটি করতে চান, তাহলে আপনার কোনটা লাগবে? এই অপশন দিয়ে আপনি করতে পারবেন। ওকে, তো ম্যানেজিং মডারেটরস দিয়ে করলে আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারছেন। স্ট্যান্ডার্ড মডারেটর দিয়ে করলে আর কিছু অপশন বন্ধ হয়, আর অ্যাপ্রুভ ইউজারে আসলে কিছুই আরো উম, বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আরো সুবিধা বন্ধ হয়, বিষয়গুলো এরকম। ঠিক আছে, আর যদি কাউকে হিডেন করে দিতে চান, এটা দিয়ে আমরা হিডেন করতে পারি, কোনো চ্যানেলকে যদি হিডেন করতে চাই। আর এইটা তো আমরা বুঝতে পারছি, কোনো আমরা কমেন্ট যদি বন্ধ করতে চাই, এগুলো আমরা আশা করি, এবং কোনো ব্লক ওয়ার্ড যদি করতে চাই, এটা আমাদের এখানে। আর এমনি আর কোনো অপশন গুলো নেই। ওয়েলকাম মেসেজ আমরা এখানে দিতে পারি। আর আপনার গাইডলাইন আমরা এখানে, আমাদের চ্যানেলের গাইডলাইনও কিন্তু এখান থেকে আমরা ইনক্লুড করতে পারি। তো আমাদের কিন্তু সেটিংস A to Z দেখা কিন্তু শেষ। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হয়, আমাদের চ্যানেলটি একটু সুন্দর করতে হবে। তো আমরা কোথায় যাব? এই কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি সবাই, আমরা সবাই কাস্টমাইজেশনে যাব। তো কাস্টমাইজেশনে গেলাম। তো কাস্টমাইজেশনে গিয়ে ফার্স্টে আমরা একটি পিকচার সিলেক্ট করব, একটি ছবি দিব এবং একটি প্রোফাইল দিব। ঠিক আছে, তো ছবির যদি আমরা দেই, আমরা ট্রাই করব যে এখানে যদি 98 দিয়েছে, আমরা একটু বড় দেখে দিই, আমরা 400 দিতে পারি। ঠিক আছে, মানে যাই দেন না কেন স্কোয়ার সাইজের দিবেন। ওকে, আর আমরা যদি ব্যানার দেই, ব্যানার আমরা যে কোনো সাইজের দিতে পারি। এখানে যারা অনেক বড় দিয়েছে, এই সাইজ দিলেও হয়, এটা বেশি বড় হয়ে যায়। তাও যদি আমরা চাই, আমরা একটু ছোট সাইজেরও দিতে পারি। এখানে 1024 × 576 এই সাইজ দিলে আর কি চলে আর কি। ঠিক আছে,
এই সাইজ আমরা এখানে দিতে পারি এবং এই সাইজ আমরা এখানে দিতে পারি। ওকে, তো আপনি যদি এই সাইজ দেন তাও হবে, এই সাইজ দিলেও তাও আর কি চলবে। ওকে, তাহলে আমরা দেখি আমরা কোথায় যাব, ক্যানভাতে যাব। আমি আপাতত মোটামুটি একটা বানাই, পরে ভাইয়া সুন্দর মতো রেডি করে দিন, ঠিক আছে? আমার প্রো আছে স্যার, ক্যানভা প্রো আছে। ঠিক আছে, আপনি নিয়ে যান। ওইটা ওই ল্যাপটপে এখন আনা হয় না আর কি, ফোনে আছে, সেটিং করতেছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি রেডি করি, পরে আপনি সুন্দর মতো বানিয়ে নিন, ঠিক আছে? জি তো আমরা স্যার। কি করছি, আমরা ফোর হ্যান্ড ফোর হ্যান্ড দিচ্ছি, দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করি। এখান থেকে আমরা ইউটিউব লোগো দিই, দেখি কি আসে ইউটিউব, বা আমরা জাস্ট লোগো লিখি। এটা দিয়ে আপাতত আমাদের কাজ চালাই। ও না, এটা দিয়ে হবে না, আমাদের তো নাম অন্যরকম। নামের সাথে মিল দিয়ে দেখি কি আছে। এ দিয়ে কি আছে দেখি। ডিজিটাল মার্কেটিং তো করবে, তাই না? জি স্যার। কিন্তু মার্কেটিং ভাইব এখানে নাই, আমরা কি টাইপের ভাইব দিতে পারি? আর ওগুলাই আর কি বেশি চলে আর কি কি এটা দিয়ে দিই। উম, নামটা লেখেন আপনার, লেখেন পুরো লেখেন আগে। আলী অ্যান্ড আয়াতস ক্রিয়েশন। এখান থেকে আমরা ক্রিয়েশন যেটা আছে এটা আমরা একটু কাট করি।
ঠিক আছে, দেখেন মোটামুটি চলবে। এটা একটু আমরা একটু ইয়ে দিই, লেটার স্পেসিংটা দিই। কি হলো? 10, 10, 50। ঠিক আছে, আমি দেখছি দেখছি। 100। আর স্পেলিংটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক করেন। কাটেন, কেটে তারপর ঠিক করেন, ঠিক করা যাবে না হবে। TI, CREATIONS। হ্যাঁ, এখন হবে। ঠিক আছে, জি এখন আমরা এটাকে একটু স্পেসিং করে দিতে পারি। ওকে, তো এই যে কাজগুলো আছে আমরা কি করে মোবাইলে করতে পারি না? জি স্যার, মোবাইল করা যায়। মোবাইলে কিন্তু আমরা এগুলো সবই করতে পারি, ঠিক আছে। হুম। কার কার মনে হয় এগুলো মোবাইলে করতে পারি না আমরা? এটুকু যে করলাম এগুলো কিন্তু আমরা ইজিলি মোবাইলে করতে পারি। তো আমাদের ছবিটি কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই বলবেন স্যার এটা মোবাইলে করতে পারি না, আমি দেখিয়ে দিব। ওকে, আমাদের লেখাটি একটু কেটে গেছে না? একটু যেহেতু কেটে গেছে আমরা একটু শুরু করে দিই। এখন আর কাটেনি, ঠিক আছে। ডান বাটনে ক্লিক করি, দেখেন আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের কি নিব, আমাদের এখন নেক্সট কাজ হলো একটা কভার ফটো নেওয়া। তো কভার ফটো আমরা নিচ্ছি 1024 x 576, নিয়ে আমরা কভার ডিজাইন দিচ্ছি। তো এখানে আমরা ইউটিউব ব্যানার লিখলেই ব্যানার চলে আসার কথা। এখান থেকে আমরা যে কোনো একটা ইউটিউব ব্যানার নিয়ে নেই। আমরা এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই, এবং আমাদের যে ব্যানারটা আছে আমরা এখান থেকে ছবিটা তুলে নিই। একটু ক্লোজ রাখবো। ক্লোজ রাখার একটু কারণ আছে, আমি একটু পরে বলছি। যতটা পারি একটু ক্লোজ রাখবো।
এটা আমরা ফার্স্ট অফ অল, এখানে করা যাবে না, এখানে আমরা এটাকে লক করছি, লক করে দিলাম। এখন আমরা এই দুটোকে একসাথে চয়েস করতে পারি, এই তিনটা একসাথে আমরা চয়েস করলাম। চুজ করে দেখতে পাচ্ছি গ্রুপ, আমরা গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা এটাকে কাছে নিয়ে আসবো, ছেড়ে দিয়েছি। And মোহাম্মদ ফাইলটাকে আমরা চেঞ্জ করে, হ্যাঁ লেখেন এই যে আলিফ অ্যান্ড আয়াতস, ওটা আমরা ইয়ে করেন, কাটেন কাটেন কাটেন, পুরো কাটেন। আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমরা আগে থেকে সাদা করে দিই। হ্যাঁ এখন লেখেন, এটা বড় হাতে দিন, এটা বড় হাতে দিন। আবার হয়ে গেছে, ঠিক আছে আবার দেন। সমস্যা নেই, লিখে নেন লিখে নেন, পরে আমি ঠিক করছি। এটা বড় হাতের হয়নি, ঠিক আছে আপনি করে নেন, আমি ঠিক করবো না, সমস্যা নেই। কিছু হয়েছে? ওকে, তাহলে আমরা জি। এটা কি করি, ফার্স্টে আমরা এটাকে সাদা করব, তারপর এটাকে ছোট করব। ক্রিয়েশনস দেখা যাবে না, দেখি কতটুকু দেখা যায়। ডিজিটাল মার, কে ই টি আই এন জি, মার, কে ই টি আই এন জি, মার্কেটিং, ঠিক থাকার কথা। তো ডিজিটাল মার্কেটিং চ্যানেল লিখতে পারি, ঠিক আছে। ওখান থেকে সঠিকভাবে দেখা যায় না, CHANNEL চ্যানেল আমরা লিখলাম। এখন দেখি আমাদের এটা সঠিকভাবে দেখা যায় নাকি, ডাউনলোড করি। এটাও কি আমরা জেপিজি আকারে করছি, যদি ওটাকে আমার পিএনজি আকারে করা লাগতো লোগোটাকে। তো দেখি কি আসে। তো আমরা যখন আমাদের ব্যানারটা নিব, দেখেছেন? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটাকে একটু ছোট করে লাগা লাগতো। ওকে, জি। তো এইটুকু আমার দেখা যাবে। ওকে, দেখছেন কত ছোট? এই জন্য আমি বললাম যে পুরোটা কিন্তু আমাদের ছোট করে এইটুকু আনা লাগতো। এইটুকু ছোট করে আনতে আমাদের অনেক সময় লাগবে আর কি। করা যাবে, কেন করা যাবে না, আমরা যদি এটাকে একটু ছোট করি। মনে করেন এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ, গ্রুপ করে এটাকে ছোট করলাম। এটা একটু গ্রুপ করলাম, এটা ছোট করলাম।
আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আসছেন? হ্যাঁ, ইনশাল্লাহ কালকে আসবো। বললো কি বার, বুধবার না? কালকে বুধবার না? হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা ফোন করে দেন। না, দেখি কতটুকু আসে, এটা মানে কয়েকবার ট্রাই করে করে দেখতে হবে, পরে লাস্টে আর কি আসবে আর কি। দেখি কতটুকু হয়েছে। ঠিক আছে, প্রায় পুরোটুকুই হয়েছে, জাস্ট আর একটু ছোট করলেই হয়ে যাবে। ওকে, আমরা আপাতত এটা দিলাম, পরে ভাইয়া যখন লাস্টে দিবে তখন কিন্তু হয়ে যাবে। ওকে, Yes, yes. তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা এটা করলাম। তারপরে আমরা নেম, কিন্তু আমি বলেছি নেম আমরা ট্রাই করব চেঞ্জ না করতে। নেক্সট নেম যদি ভাইয়া চেঞ্জ করেন, দেখতে পাচ্ছেন 14 দিনের মধ্যে কিন্তু সে চেঞ্জ করতে পারবে না। আর হ্যান্ডেল কিন্তু অলরেডি আমরা চেঞ্জ করেছি, তারপরেও ক্রিয়েশনের পরে হ্যান্ডেল যদি উনি চেঞ্জ করেন 14 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। তো ওনার যে ইউটিউব চ্যানেল, উনি নাম দিয়ে যদি খুঁজে নাও পান, ওনার যে হ্যান্ডেল আছে এটা দিয়ে উনি কিন্তু খুঁজতে পারবেন। এজন্য আমি কি করেছি, ওনাকে বলে ওনার নামের সবগুলো ছোট অক্ষর দিয়ে করেছি। আপনারাও সেই কাজটি করবেন, এটা মানে আমি সাজেস্ট করলাম। তাহলে আর কি খুঁজে পাওয়া বা সার্চ করা ইজি। হ্যান্ডেল করার জন্য যে সামনে @ দিয়ে আপনার নাম যেটা আছে ওটা দিয়ে করবেন। যখন আমরা চ্যানেল ক্রিয়েট করি তখন আর কি হ্যান্ডেলটা আমরা খুঁজে পাই। তারপর ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আমরা যে কোনো একটি ডেসক্রিপশন দিতে পারি। যেমন আমরা এটা দিলাম, দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং চ্যানেল। ঠিক আছে, তো তো আমরা যখন এখানে ডেসক্রিপশনটি বানাবো সেটা কিন্তু আমরা অবশ্যই 1000 ইয়ের মধ্যে বানাবো। যেমন আমরা এভাবে চিন্তা করতে পারি, এটা কিভাবে বলতে পারি যে যেরকম মনে করেন যে ওয়েলকাম টু আলিফস অ্যান্ড আয়াতস ক্রিয়েশন, হেয়ার উই মেক ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট। ঠিক আছে, এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, হোপ ইউ লার্ন প্র্যাকটিক্যাল strategies, some tutorials and real life tips for your business and growth and হ্যান তেন। ঠিক আছে, এরকম আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন। আমি বুঝতে পারছি। তো এরকম আপনার ভিডিও যদি ব্লগ টাইপের হয় সেরকম আপনি ব্লগ টাইপের করবেন, বা অন্য কোনো টাইপের যদি হয় সেরকম আপনি করবেন। তো এই যে আমরা একটি ইয়ে বানালাম, ডেসক্রিপশন আমরা চিন্তা করলাম, সেটাকে আমাদের কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করতে পারি। কই থেকে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ যে আছে আমরা এখানে ক্লিক করব। তো আমরা যে ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে দিচ্ছি সেটাকে আমরা বাংলাতে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা কি করে দেবো, কনভার্ট করে দিব। তো কনভার্ট করে দিলে কি হবে, কেউ যদি অন্য ল্যাঙ্গুয়েজে আসে তারা কিন্তু ইজিলি দেখতে পারবে। ওকে, তো নিজেরা নিজেরা কনভার্ট করে দিব। মনে করেন আমি এটা বাংলাতে কনভার্ট করতে চাইলে আমরা এখানে লিখে দিব বাংলাতে কি হতে পারে। তো যেটা আপনি মনে করেন লিখবেন সেটা আপনি চ্যাট জিপিটির কাছে দিলেই সে কিন্তু বাংলা করে দিবে। তাহলে বাংলাটা লিখে এখানে জাস্ট পেস্ট পেস্ট করে দিবেন। ওকে, তো আমরা এটা দেখলাম। তো চ্যানেল হ্যান্ডেল দিয়ে, যেটা এটা দিয়ে কিন্তু আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে। ওকে, তো একইভাবে চ্যানেল ইউআরএল দিয়েও কিন্তু আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে। এরপরে অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্কটি কি, আপনার চ্যানেলটি
আসসালামু আলাইকুম। আপনাকে খুঁজে পাওয়ার কিন্তু একটি মাধ্যম। তো আমরা আমাদের যে ফেসবুকের লিংক, যেমন ফেসবুক লিংক এখানে আছে ভাইয়া, আহ, ফজল ভাইয়া, আপনার জি ফেসবুক কি এখানে আছে? না, ল্যাপটপে নেই স্যার, এগুলো সেটিং করা হয় না এখনো। তাহলে আপনার ফেসবুকের লিংক, টিউটোরিয়াল, ফেসবুকের লিংক, তারপরে লিঙ্কডইনের লিংক কি করবেন, এখানে কিন্তু আপনি অ্যাড করে দিবেন। ওকে। জি জি তাহলে কেউ আপনার এখানে এসে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। জি এছাড়াও আপনার যে ইমেলটি আছে এখানে অ্যাড করে দিবেন। আমি একটা জিনিস দেখিয়ে দিই। মনে জি করেন আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমরা র্যান্ডমলি সার্চ দিলাম। ধরেন একটু আগে পিসি বিলতে গেছিলাম, একটা একটা জায়গায় গেলেই হলো, যে কোনো বড় বড় ইউটিউব চ্যানেলে গেলে আমরা দেখতে পারবো, যে কোনো চ্যানেলে গেলেই দেখতে পারবো। যদি টাকাটা একটা আওয়াজ আমরা সকলে ভালো এটাতে ইউজ করি না। এখানে একটা অপশন দেখবেন যে ভাই আমি কাল কই কাল দিই পয়েন্ট মোর অপশন। জি মোর অপশনে গেলে এই জায়গায় দেখবেন যে আমরা যেগুলো এখন দিয়েছি না, এগুলো কিন্তু সব এই জায়গায় দেখা যাবে, ঠিক আছে, জি যা যা দিবেন। তো এখানে আমরা এই যে ভিউ ইমেল অ্যাড্রেস যে আছে, আমরা ক্লিক করলাম। তো এখানে আমরা এটি বট বলবে। তো বটে যদি আমরা সাবমিটে ক্লিক করি, এই যে এখানে ইমেলটা আছে না, যেটা আপনি দিবেন, যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। ঠিক আছে। তো জি আমরা এই জায়গায় নিজেদের সেই ইমেল অ্যাড্রেস দিব। তো একটু আগে আমরা আমরা প্রায় কিন্তু ভিডিও দেখার সময় এখানে লোগো দেখা যায় না, জি তো এই লোগোটি কিন্তু আমরা দেওয়ার ট্রাই করব। তো এখানে আমরা লোগোটা দেখাতে পারি আমাদেরটা। তো আমরা আমাদের লোগোটা দেই। তো আমাদের লোগোটা কখন আমরা শো করাতে চাই, তো আমরা কি ভিডিওর শেষে আমাদের লোগোটা দেখাবো, নাকি স্টার্ট টাইম লোগোটা দেখাবো, নাকি আমরা পুরো ভিডিওর টাইম আমাদের লোগোটা দেখাবো, সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট করলাম আমাদের ভিডিওটি পুরো টাইমটাই আমরা দেখাবো। ওকে। এরপরে আমরা ধরেন এইটুকু আমাদের ক্লিয়ার হলো, আমরা পাবলিশ করে দিই, এটুকু পাবলিশ করি। এরপরে আমি আপনাদেরকে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি একটু নিয়ে দেখাই। এখন আর ভিডিও পাবলিশ করা হয় না। উম, তো এখানে দেখবেন আমি যে যেভাবে সাজিয়েছি, এটা কি ফর ইউ সেকশন। তারপরে দেখতে পাচ্ছি ভিডিও একটি সেকশন রেখেছি, তারপরে পপুলার ভিডিওগুলো এখানে রেখেছি। তারপরে আমরা এখানে আমি প্লে লিস্ট যেগুলো আছে সেটা আমি এখানে সাজিয়েছি। তারপরে আমি এখানে একটা প্লে লিস্ট রেখেছি, তারপরে অন্য যেগুলো প্লে লিস্ট আছে আমি কিন্তু এভাবে একটার পর একটা সাজিয়েছি। তো এই যে আমি নিজের মতন করে সাজিয়েছি, এটা কিন্তু আপনারাও নিজেদের মতন করে সাজাতে পারেন। তাহলে কিভাবে সাজাবেন? আমরা এই হোম ট্যাব যে আছে, হোম ট্যাবে যাব এবং এইটা বা এই পোর্শনটি আমরা অন করে দিব। তো অন করলে আমরা দেখতে পারবো এখানে লেআউট বাটন আছে। তো এখান থেকে আমরা যে কোনো ভাবে আমরা এখানে অন করে নিতে পারি। তো এখানে অ্যাড সেকশন আছে, অ্যাড সেকশন দিয়ে আমি যে যেমন ট্রেলার ভিডিও এটি অ্যাড করেছি, এরকম করে একটা ট্রেলার ভিডিও আমরা অ্যাড করতে পারি। ওকে, যেখানে আমাদের ট্রেলার ভিডিও থাকবে। এবং আমরা এই সেকশনটি আমরা চাইলে এই উপরে নিচে উপরে নিচে আমরা করতে পারি। ওকে, আমরা মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো মেইন বিষয়গুলো আমরা সবাই বুঝতে পারছি, আমি এটা পাবলিশ করে দিলাম। যেটা আপনি খুশি আপনি এভাবে করে অ্যাড করে নিতে পারেন। ফার্স্ট অ্যান্ড লাস্ট, আমাদের লাস্ট টপিক, আমরা এখানে আর্নিং এ যাব। আর্নিং এর মধ্যে কি আছে আমি দেখিয়ে দিই। তো আমরা সবাই জানি যে পেজের মধ্যে যদি অ্যাড আসে আমরা কি করতে পারি, টাকা আর্ন করতে পারি, তাই না? তারপরে যখন আমরা শর্ট গুলো দিব, শর্টের মধ্যে যখন অ্যাড গুলো আসে, তাহলে আমরা কি করতে পারি, টাকা আর্ন করতে পারি। এখন নতুন একটি অপশন আসছে, সেটি হলো মেম্বারশিপ। তো আমরা আমাদের ইউটিউবের যারা ভিডিও দেখে তারা কিন্তু একটি মেম্বারশিপ প্ল্যানের সাথে অ্যাড হতে পারে। মেম্বারশিপ প্ল্যানটি কি? ধরেন আমি মেম্বারশিপ অনলি কিন্তু কিছু ভিডিও আর কি দিয়ে থাকি আমরা। তো মেম্বারশিপ ভিডিওগুলো হলো যারা আমাদের মেম্বারশিপ নিবে তারাই শুধুমাত্র ভিডিওগুলো দেখবে, বাকিরা দেখতে পারবে না। এটা অনেকটা আমাদের ওই যে প্রাইভেট লিংক আছে না, ওরকম প্রাইভেট লিংকের মতো। ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল জানি যেমন স্মশ আছে,
তারা কি করে, সবার জন্য একটা ভিডিও দেয়, এবং যারা মেম্বারশিপ আছে তারা তারা কিভাবে ভিডিওটা করছে সে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য দেয়। তো এভাবে করে কিন্তু আমরা ভিডিও লিংক দিয়েও টাকা আর্ন করতে পারি। তো ওই যে ভিডিও লিংক যেগুলো দেয় ওখান থেকে, মেম্বারশিপ থেকে যে আর্নিংটা আসে সেটা বেশিরভাগ বা সিংহভাগটাই কিন্তু ডাইরেক্ট ক্রিয়েটররা পায়। ওকে। তারপরে সুপারস যেটা আছে কি, সুপারস হলো মাঝে মাঝে কিন্তু আমাদের যখন আপনি এটি স্ট্রিমিং করেন ওখান থেকে কিন্তু আপনার ফ্যানরা আপনাকে ডোনেট করে, তাই না? তো এই ডোনেশনটা যে আপনাকে দেয় এখান থেকেও কিন্তু আপনি কি করতে পারেন, টাকা আর্ন করতে পারেন। ওকে। তো এই ডোনেশনটাও কিন্তু এটি টাকা আর্নিং এর একটি মাধ্যম। তারপরে হলো লাস্ট অ্যান্ড আরেকটি হলো সুপার শপিং। আপনি ইউটিউবের মাধ্যমে কি করতে পারেন, আপনার শপটাকে প্রমোট করার মাধ্যমেও কিন্তু আপনি টাকা আর্ন করতে পারেন। তো আশা করি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলাম। নেক্সট ফাইনাল বিষয়টি দেখি, এলিজিবিলিটি। আপনি কিভাবে ইউটিউবের মনিটাইজেশন বিষয়টির সাথে অ্যাড হতে পারেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের ভাইয়া এই আজকে থেকে শুরু করে, আজকে যেহেতু আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়েছে, ওনার কি করতে হবে, 1,000 সাবস্ক্রাইবার লাগবে, এবং আজকে থেকে শুরু করে 365 দিন মানে 1 বছরের মধ্যে তার 4,000 ভিউ হলে কি করতে পারবে, ভিডিওতে ওনার মনিটাইজেশন অন হবে। যদি অথবা উনি যদি রিলস দিতে পছন্দ করে, ওনার 3 মাসে রিলসের ভিউ কত লাগবে, 10 মিলিয়ন ভিউ লাগবে, নয়তো এই দুটো লাগবে, অথবা এটা আর এটা লাগবে। ঠিক আছে, যেটা তার পছন্দ হয়, এটা অপশন এ অথবা অপশন বি, যে কোনো একটি হলেই ওনার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এভাবে করে আমরা কি করতে পারি, আমরা এটি ইউটিউব চ্যানেল বানাতে পারি। তো আপাতত আমাদের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে কি করবেন ভাইয়া, একটি সুন্দর ভিডিও করে নিয়ে আসবেন 5 মিনিটে, যাতে আমরা দ্রুত ক্লাসটি শেষ করতে পারি। ওকে ভাইয়া। জি স্যার। ওকে। কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এবং যারা যারা পারেন সবাই একটি ইউটিউব চ্যানেল করে ইউটিউব চ্যানেল করবেন, তাহলে যদি কোনো সমস্যায় থাকেন বা সমস্যায় পড়েন আমার সাথে শেয়ার করতে পারবেন। ওকে। আর ইউটিউবের কিওয়ার্ডস এর জন্য, কিওয়ার্ড গুলোর জন্য আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, বা অনেক টাইপের টুল কিন্তু আমরা ইউটিউবে দেখি, একটু সার্চ করলেও আমরা অনেক টাইপের টুল পাই, যে এই টাইপের টুল দিয়ে আমরা কিওয়ার্ড গুলো পেতে পারি। তো একটু ইউটিউবে ঘাটবেন, অনেক টাইপের টুল আমরা পাবো। ওকে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। গুড নাইট।